ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করব। তো শুরুতে বলে নেই, আমরা এখানে অধ্যায় লিখেছি, অনুশীলনে লিখিনি। কেন? তোমরা জেনে থাকবে যে সৃজনশীল প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক হয়। সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলনী ভিত্তিক হয় না, অধ্যায় ভিত্তিক হয়। একটা নির্দিষ্ট অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন হয় না। একটা অধ্যায়ে যে অনুশীলনীগুলো থাকে সেই অধ্যায়ের অনুশীলনীগুলোর উপর থেকে ভিত্তি করে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সৃজনশীল প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। যদিও আমাদের বিভিন্ন পরীক্ষায় অনুশীলনী ভিত্তিক সিলেবাস দেওয়া থাকে, কিন্তু সৃজনশীল প্রশ্ন করতে গিয়ে তোমরা লক্ষ্য করে দেখবে নির্দিষ্ট একটা অনুশীলনীর উপর সৃজনশীল প্রশ্ন হয় না। সেক্ষেত্রে ওই অধ্যায়ের যতগুলো অনুশীলনী আছে সেই অনুশীলনীগুলো এই সৃজনশীল প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো এই জন্য আমরা এখানে অনুশীলনী না লিখে অধ্যায় লিখেছি। তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতের সমস্যা, সেখানে একটি সৃজনশীল প্রশ্ন আমরা এখানে নিয়ে আসছি। সেটা হলো, প্রশ্ন হচ্ছে a equal to minus first bracket minus 5 first bracket plus first bracket minus 8 first bracket close plus 9, b equal to দেওয়া আছে minus 11 minus first bracket minus 6 first bracket plus 2। এটি হচ্ছে একটি উদ্দীপক। a equal to একটি রাশি দেওয়া আছে, b equal to একটি রাশি দেওয়া আছে। এখন এই দুটি রাশি হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের ক, খ, গ তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা জানি আমাদের পরীক্ষার যে মান বন্টন থাকবে, খ নম্বরের জন্য আমাদের জন্য 2 বরাদ্দ থাকবে, খ নম্বরের জন্য 4 বরাদ্দ থাকবে, 4 নম্বর বরাদ্দ থাকবে। আমরা এটা বাংলায় লিখব, 4 নম্বর বরাদ্দ থাকবে। আর গ নম্বরের জন্য একইভাবে 4 নম্বর বরাদ্দ থাকবে। তাহলে 2 আর 4 6, 6 আর 4 10। একটা সৃজনশীল প্রশ্নে মোট 10 নম্বর বরাদ্দ থাকবে। 2 নম্বর অ্যান্সার করলে তুমি 2 পাবা, খ নম্বর অ্যান্সার করলে 4 পাবা, গ নম্বর অ্যান্সার করলে 4 পাবা। তিনটি প্রশ্নের যথাযথ অ্যান্সার করতে পারলে মোট 10 নম্বর পাওয়া যাবে। তো আমরা এখন একটু সমাধানে আসি। আমাদের ক নম্বর সমস্যাটি হলো a এর মান নির্ণয় করো। a এর মান নির্ণয় করো। আমরা ক নম্বর সমাধানটা এখানে দেখাইছি। দেওয়া আছে, আমরা এভাবে লিখব, দেওয়া আছে a equal to minus first bracket minus 5 first bracket plus first bracket minus 8 first bracket plus 9। তো এখন আমরা এটার মান নির্ণয় করব। তো আমরা দেখব যেখানে মাইনাস আছে সেই মাইনাসের পরবর্তী সংখ্যাটা আমরা কি করব, মাইনাসটাকে প্লাস দেব এবং মাইনাসের পরবর্তী সংখ্যাটা যোগাত্মক বিপরীত সংখ্যা লিখব। তাহলে এখানে মাইনাস ছিল, আমরা কি করলাম, এখানে প্লাস দিলাম। এখন মাইনাসের পরবর্তী সংখ্যা ব্র্যাকেটের ভিতরে -5 আছে, তাহলে -5 এর যোগাত্মক বিপরীত হবে। এখানে প্লাস দিব, প্লাস দিলে ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ মাইনাসের পরের সংখ্যাটা কি হবে, যোগাত্মক বিপরীত হবে। তাহলে প্লাস ফার্স্ট ব্র্যাকেট -5 এর যোগাত্মক বিপরীত ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখানে প্লাস থাকলে প্লাসের পরবর্তী সংখ্যাটা যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই হয়। তাহলে প্লাসের পরবর্তী সংখ্যা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে -8 আছে, তাহলে এখানে ব্র্যাকেট উঠাই দিয়ে আমরা -8 লিখব। আবার বলছি যে কোনো সংখ্যার আগে যদি প্লাস থাকে সেই সংখ্যার সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই বসবে। অর্থাৎ এখানে ব্র্যাকেটের ভিতরে -8 আছে আর ব্র্যাকেটের আগে প্লাস আছে, তাহলে আমরা ব্র্যাকেট উঠাই দিয়ে -8 লিখব। প্লাস থাকলে কি হবে, ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই আমরা এখানে বসাবো। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে আছে কি -8, তাহলে এখানে আমরা ব্র্যাকেটটা উঠাই দিয়ে -8 লিখব। আর +9 যেভাবে আছে আমরা সেভাবেই লিখব। তাহলে এখন আমরা যে কথাটা এখানে বললাম যে প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যা থাকে আমরা সেটাই লিখব, ব্র্যাকেট উঠে যাবে। তাহলে এখানে প্লাস ছিল, এখন ভিতরে লেখা হয়েছে -5 এর যোগাত্মক বিপরীত। -5 এর যোগাত্মক বিপরীত কত, +5।
তাহলে ব্র্যাকেট উঠে গেল। আর এখানে -8 ছিল, -8 এইভাবে লিখলাম, +9 যেভাবে ছিল সেভাবে লিখলাম। এখন কি করব, আমরা ধনাত্মক সংখ্যাগুলো পাশাপাশি লিখি। এখানে +5 ধনাত্মক সংখ্যা, +9 ধনাত্মক সংখ্যা, তাহলে দুইটা আমরা সাজিয়ে পাশাপাশি লিখি। আর +5 +9 আর -8 হচ্ছে ঋণাত্মক, ওকে আমরা আলাদা রাখলাম। এরপরে আমরা ধনাত্মক সংখ্যাগুলো আগে যোগ করে নিই। এখানে +5 আর +9 ধনাত্মক সংখ্যা দুটি আমরা যোগ করব। 9 আর 5 যোগ করলে কত হয়? 14 আর -8 যেভাবে ছিল সেভাবে লিখলাম। এখন আমরা ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা কি হয়? বিয়োগ হয়। ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা বিয়োগ হয়, এটা কখনো যোগ হয় না। অর্থাৎ আমরা এভাবে মনে রাখতে পারি যে একটা প্লাস আর একটা মাইনাস থাকলে আমরা অঙ্কটা কি করব? বিয়োগ করব। তো +14 থেকে -8 বিয়োগ করতে হবে, এবং বিয়োগ ফলে কি চিহ্ন হবে? বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে বিয়োগ ফলে সেই চিহ্নটাই বসবে। তাহলে এখানে 14 বড়, তাহলে আমাদের বিয়োগ ফলে এখানে প্লাসই আসবে, যেহেতু 14 এর আগে প্লাস আসে। তাহলে 14 থেকে 8 মাইনাস করলে কত হয়? 6। তাহলে আমরা এর মান পেয়ে গেছি, a = 6। এটা আমরা ক নম্বরের আমাদের কাজ শেষ। এখন আমরা খ নম্বরের দিকে যাব। নিশ্চয় তোমরা সৃজনশীল প্রশ্নটি উঠে নিয়েছো, খাতায় উঠে নিয়েছো। এখন আমরা এক এক করে ক নম্বরের সমাধান করলাম, এখন আমরা খ নম্বরের সমাধান করব। খ নম্বরে কি বলছে? খ নম্বরের প্রশ্নটি ছিল a এর মান সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে a এর মান আমরা ক তে বের করছি, আমরা লিখব ক হতে পাই, ক হতে পাই a = 6। আমরা ক হতে পাইছি, ক তে আমরা এর মান নির্ণয় করছি, ক তে আমরা পেয়েছি a = 6। এখন আমরা সংখ্যা রেখায় এই 6 কে স্থাপন করব। প্রথমে আমরা সংখ্যা রেখায় কিভাবে অঙ্কন করব সেই বিবরণটা আগে লিখে নিই। তাহলে যে কোনো একটি সরল রেখার উপর একটি বিন্দু 0 নেই। যে কোনো একটি কি করব? যে কোনো একটি সরল রেখার উপর একটি বিন্দু 0 নেই। 0 বিন্দুটি সরল রেখাটিকে দুইটি অংশে বিভক্ত করে। প্রথমে একটি সরল রেখা নেব, সরল রেখার উপরে একটি বিন্দু 0 নিব, আর 0 বিন্দুটি কি করবে? সরল রেখাটিকে দুইটি অংশে বিভক্ত করবে। জিরো বিন্দুর ডান দিকের অংশকে ধনাত্মক এবং বাম দিকের অংশকে ঋণাত্মক ধরা হয়। ঋণাত্মক ধরা হয়। এখন জিরো বিন্দু থেকে ডান দিকে এবং
বাম দিকে, জিরো বিন্দু থেকে ডান দিকে এবং বাম দিকে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে সমান দূরত্বে পরপর দাগ দিই। কি বললাম? এখন জিরো বিন্দু থেকে কি করব, ডান দিকে এবং বাম দিকে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে সমান দূরত্বে পরপর দাগ দিই। এরপর কি করব, ডান দিকের দাগগুলোকে ডান দিকের দাগগুলোকে 1 + 1 + 2 + 3 + 4 এইভাবে লিখে এবং বাম দিকের দাগগুলোকে -1 -2 -3 -4 এভাবে ডট ডট দিয়ে লিখে চিহ্নিত করি। ডান দিকের দাগগুলোকে +1 +2 +3 +4 এইভাবে লিখে এবং বাম দিকের দাগগুলোকে -1 -2 -3 -4 এইভাবে লিখে চিহ্নিত করি। এখন আমাদের 6 স্থাপন করতে হবে। 6 হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা 6 কে সংখ্যা রেখায় স্থাপনের জন্য, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা 6 কে সংখ্যা রেখায় স্থাপনের জন্য জিরো বিন্দু থেকে 6 ধাপ বা আমরা এভাবে লিখব 6 একক জিরো বিন্দু থেকে ডান দিকে, 6 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে উক্ত বিন্দুটি হবে 6 এর অবস্থান। এভাবে আমরা সংখ্যা রেখায় 6 স্থাপনের জন্য এই লেখাগুলো আমরা লিখে নেব। আবার বলছি, কি করব, যে কোনো একটি সরলরেখার উপর একটি বিন্দু 0 নেই। জিরো বিন্দুটি সরলরেখাটিকে কি করবে, দুইটি অংশে বিভক্ত করে। জিরো বিন্দুর ডান দিকের অংশকে ধনাত্মক এবং বাম দিকের অংশকে ঋণাত্মক ধরা হয়।
এখন জিরো বিন্দু থেকে ডান দিকে এবং বাম দিকে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে সমান দূরত্বে পরপর দাগ দিই। ডান দিকের দাগগুলোকে +1 +2 +3 +4 এইভাবে লিখে এবং বাম দিকের দাগগুলোকে -1 -2 -3 -4 এইভাবে লিখে চিহ্নিত করি। এখন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা 6 হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটাকে সংখ্যা রেখায় স্থাপনের জন্য জিরো বিন্দু থেকে ডান দিকে, যেহেতু ধনাত্মক সংখ্যা কোন দিকে, ডান দিকে, আর ডান দিকে 6 একক দূরে, 6 একক দূরে বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে উক্ত বিন্দুটি হবে 6 এর অবস্থান। এখন এই কথাগুলো লেখার পরে তোমরা অবশ্যই এটা খাতায় আগে লিখে নিবা, তারপরে আমরা এখন সংখ্যা রেখায় স্থাপন করব। এই কথাগুলোর সাথে মিল রেখে আমরা সংখ্যা রেখা অঙ্কন করব। সংখ্যা রেখা অঙ্কন করি। এভাবে সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। এখানে এই চিহ্নটা অবশ্যই দিতে হবে। সরল রেখার চিহ্ন, যেহেতু আমরা যে লেখা লিখেছি সেটা সরল রেখার কথা বলেছি। সরল রেখাতে দুটি চিহ্ন থাকে, দুই পাশে দুটাকে চিহ্ন দিতে হবে যাতে সরল রেখা চিহ্ন হিসাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখন আমরা বললাম যে কোনো একটি বিন্দু জিরো নেব। এখানে একটা জিরো বিন্দু নিলাম। জিরো বিন্দু থেকে ডান দিকে আমরা +1 +2 +3 +4 +5 +6 এইভাবে আমরা +7 +8 এভাবে ডান দিকের সংখ্যা চিহ্নগুলোকে ডান দিকের দাগগুলোকে আমরা এভাবে লিখে চিহ্নিত করব। আর বাম দিকের দাগগুলো কি হবে, -1 -2 -3 এইভাবে বাম দিকে চলতে থাকবে। তাহলে আমরা সংখ্যা রেখায় কি পূর্ণ সংখ্যা +6, তাহলে 6কে আমরা স্থাপনের জন্য জিরো বিন্দু থেকে ডান দিকে 6 একক দূরে, 1 2 3 4 5 6 একক দূরে এই বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করলাম। তাহলে আমরা লিখেছি, তাহলে এই বিন্দুটি হবে +6 অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা 6 এর অবস্থান। এইভাবে আমরা ক নম্বরের সমাধান করব। এখন আমরা গ নম্বরের দিকে যাব। গ নম্বরে বলা হয়েছে কি, গ নম্বরের প্রশ্নটি কি ছিল তোমরা অবশ্যই লিখেছো। গ নম্বরে ছিল এ ও বি এর মান সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। তাহলে আমরা
ক হতে পাই a ইকুয়াল টু কত পাইছি 6 এবং দেওয়া আছে b ইকুয়াল টু কি দেওয়া আছে -11 মাইনাস আর ব্র্যাকেটে -6 প্লাস 2 এটা b ইকুয়াল টু এই রাশিটা দেওয়া আছে তাহলে এটার মান আমরা আগে বের করে নিই -11 একইভাবে এখানে মাইনাস চিহ্ন থাকলে আমরা প্লাস দেব আর ব্র্যাকেটের সংখ্যাটা ধনাত্মক বিপরীত হবে যোগাত্মক বিপরীত হবে -6 এর যোগাত্মক এখানে মাইনাস ছিল প্লাস দিলাম এবং ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে -6 এর যোগাত্মক বিপরীত হবে এখানে তারপরে +2 যেভাবে আছে সেভাবে লিখব তাহলে -11 এখানে প্লাস থাকলে কি হবে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাই লিখতে হবে ব্র্যাকেটের ভিতরে এখন কি হবে -6 এর যোগাত্মক বিপরীত মানে +6 +2 এখানে লিখলাম এখন আমরা -11 ধনাত্মক সংখ্যা দুটো আমরা কি করব যোগ করব 6 আর 2 যোগ করলে +8 এখন -11 হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা +8 একটি ধনাত্মক সংখ্যা তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে কি করি আমরা বিয়োগ করি বিয়োগফলের চিহ্ন কি হয় বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্নটি বিয়োগফলে হয় তাহলে এখানে 11 হচ্ছে বড় 11 এর আগে মাইনাস আসছে আমাদের বিয়োগফলে অবশ্যই মাইনাস হবে এখন 11 থেকে 8 মাইনাস করলে কত থাকে 3 আমরা এর মান পেয়েছি ক তে 6 এবং b এর মান এখানে বের করলাম -3 তাহলে দুটি মান 6 এবং -3 সংখ্যা রেখার মাধ্যমে আমাদের যোগ করতে হবে তাহলে এখানে আমরা লিখে নিই অতএব a এবং b এর যোগফল কি হবে 6 প্লাস ব্র্যাকেটে -3 এটা হবে আমাদের যোগফল এটা আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তাহলে আমরা এখন সংখ্যা রেখার দিকে যাই এটা অবশ্যই তোমরা উঠে নিবা এখন আমরা সংখ্যা রেখার দিকে যাব এখানে আমরা এভাবে লিখব প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি প্রথমে একটি আমরা সংখ্যা রেখা আঁকবো সংখ্যা রেখাটা এঁকে নিয়ে আমরা একইভাবে নম্বরে যেভাবে আমরা সংখ্যা রেখা অঙ্কন করেছি ঠিক একইভাবে এখানে আমরা সংখ্যা রেখা অঙ্কন করব একদম নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে সমান দূরত্বে আমরা দাগগুলো দিয়ে নেব আমরা এখানে 1 ইঞ্চি করে দৈর্ঘ্য দিয়েছি প্রত্যেকটা 1 ইঞ্চি পর পর দাগগুলো দিয়ে নিচ্ছি
ঠিক এভাবে আমরা সংখ্যা রেখা অঙ্কন করব। সংখ্যা রেখায় কী থাকবে, জিরো বিন্দু থাকবে একটা, জিরো বিন্দু থেকে ডান দিকে কী হয়, ধনাত্মক হয়, প্লাস দিয়ে আমরা লিখি, অথবা প্লাস ছাড়াও 1 2 3 4 5 6 7 8 এইভাবে আমরা লিখতে পারি। আর বাম দিকেরগুলো -1 -2 -3 এইভাবে লিখতে হয়। তাহলে আমাদের সংখ্যা রেখায় আমরা দুটি সংখ্যা আমাদের ছিল 6 এবং -3। প্রথমে আমরা কি করব, জিরো বিন্দু থেকে 6 ধাপ ডানে গিয়ে, জিরো বিন্দু থেকে আমরা প্রথমে 6 ধাপ ডানে গিয়ে আমরা 6 বিন্দুতে পৌঁছাবো। জিরো বিন্দু থেকে 6 ধাপ, 1 2 3 4 5 6 ধাপ ডানে গিয়ে এভাবে তীর চিহ্ন দিয়ে দেখাবো। জিরো বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে 6 বিন্দুতে পৌঁছাই। এরপর 6 বিন্দু থেকে আমরা আবার -3 যেহেতু, তাহলে মাইনাস মানে বাম দিকে আসতে হবে। আমরা 6 বিন্দু থেকে, এখন আমাদের অবস্থান হচ্ছে 6 বিন্দুতে, 6 বিন্দু থেকে আমাদের এখন কোন দিকে যাব, যেহেতু আমাদের পরবর্তী সংখ্যা যে সংখ্যাটা যোগ করব সেটি হচ্ছে -3, মাইনাস মানে ঋণাত্মক হলো, বাম দিকে আসতে হবে। আমার অবস্থান থেকে আমি 3 ধাপ বাম দিকে আসবো, 1 2 3 3 পর্যন্ত আসতে হবে, -3 পর্যন্ত আসতে হবে। -3 হচ্ছে 6 বিন্দু থেকে আমরা 6 বিন্দু থেকে আমাদের অবস্থান এখন 3 বিন্দু। আমাদের অবস্থান এখন 3 বিন্দু, যেভাবে আমরা তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করি। এখন 3 বিন্দুতে, এখন 3 বিন্দু থেকে 0 থেকে আমাদের কোথায় অবস্থান সেটা চিহ্নিত করে দেখাতে হবে। প্রথমে কি করলাম, আমরা 0 বিন্দু থেকে 6 স্থাপন করার জন্য 6 ধাপ ডান দিকে গিয়ে 6 বিন্দুতে পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের 6 বিন্দুর কাজ। এখন 6 বিন্দু থেকে আমরা কোন দিকে যাব, যেহেতু আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে -3, তাহলে -3 মানে বাম দিকে 3 ধাপ আসতে হবে। 3 ধাপ আসলে 1 2 3 এখানে 3 বিন্দুতে আমরা পৌঁছাই। তাহলে এভাবে আমরা লিখব, এখন 6 বিন্দু থেকে 3 ধাপ বামে অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছাই। তাহলে অবস্থান হলো কি, 0 বিন্দু থেকে আমাদের অবস্থানটাও দেখাইতে হবে। 0 বিন্দু থেকে অবস্থানটা এভাবে দেখাইতে হবে তীর চিহ্ন দিয়ে। তাহলে 6 প্লাস -3 এর যোগফল হবে 3, এইভাবে আমাদের লিখে দেখাইতে হবে। তাহলে সেই লেখাগুলো আমরা লিখতে হবে। এখন সংখ্যা রেখায় 0 বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে 6 বিন্দুতে পৌঁছায়। এরপর 6 বিন্দুতে পৌঁছালাম, 6 বিন্দু থেকে আমাদের এখন কি করতে হবে, -3, তাহলে বাম দিকে 3 ধাপ আসতে হবে। তাহলে এরপর 6 বিন্দু থেকে বামে গিয়ে 6 বিন্দু থেকে 3 ধাপ বামে আসলে আমরা 3 বিন্দুতে পৌঁছাই। তাহলে 3 বিন্দুতে পৌঁছায়, তাহলে A এবং
বি এর যোগফল হবে কি 6 প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 3। এটাই অ্যান্সার। এইভাবে আমরা গ নম্বর অ্যান্সারটা করব। আশা করি তোমরা এ ধরনের আরও সমস্যা থাকলে সমস্যার সমাধান করতে পারবে। আজকে ক্লাসটি পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।